প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কিন্তু আজকে আমি ভালো নেই। কেননা আমি যে ভিডিও তৈরি করছি তার একটু আগেই বিদ্যুৎ চলে গেল। যা হোক, শেখ হাসিনা আমলে কেন বিদ্যুতের কোনো সমস্যা ছিল না এবং শেখ হাসিনা ২০১৩ সালের পর থেকে সুন্দরভাবে যে বিদ্যুতের সাপ্লাই তিনি তৈরি করেছিল পুরো বাংলাদেশে, এবং তার আমলে কেন বিদ্যুতের সমস্যা তৈরি হয়নি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় চলে আসে তার আগে ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিদ্যুতের কেমন সমস্যা ছিল সেটি আর বলার বাহুল্য রাখে না। তখন খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, এমন অনেক কথাই সোশ্যাল মিডিয়া সহ বাস্তবতা আমরা দেখেছি। কিন্তু ২০০১ থেকে ৬ সালের যে সময়টা, দীর্ঘ ৫টি বছর, তখন কিন্তু বাংলাদেশের মানুষ বিদ্যুতের অভাবে ধান খেতে বা ঘরেতে ফ্যান গরমের ভিতরে চালাতে পারত না। এমনকি অনেক মানুষ এবং আমিও নিজেও তখন হারিকেন অথবা যে ঐতিহ্যবাহী যে দোয়াত বা যেটাই বলেই মোমবাতি, সেগুলো দিয়েই পড়াশোনা করতে হয়েছে। কিন্তু এই ধরনের বিশাল বড় সমস্যা থেকে বাংলাদেশকে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে এসেছে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা। কিন্তু আবার আবার সেই ২০০১ থেকে ৬ সালের মতো তৈরি হয়েছে পুরো বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনা আমলে বিদ্যুতের কোনো সমস্যা হয়নি। তার অন্যতম কারণ হিসেবে আমি বলবো, শেখ হাসিনার যে বুদ্ধিমত্তা, তার যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা অনেক বেশি ছিল, এবং সে সাথে শেখ হাসিনা এবং ভারতের সাথে একটি ভালো সম্পর্ক ছিল আদানি গ্রুপের সাথে। আদানি গ্রুপের সাথে সম্পর্ক থাকায় তিনি বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেটি সম্ভব করতে পেরেছে।